রাসূলুল্লাহ স্পষ্টভাবে হাদিসে নির্দেশ দিয়েছেন, তোমরা কোরআনের একটা আয়াত হলেও মানুষের কাছে শিখে তার কাছে পৌঁছে দাও। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে বারবার বলেছেন, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা করো না? কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে তো সেই সবচেয়ে ভালো যে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। আমি নিজে কোরআন শিখছি এবং আমি চেষ্টা করছি যে আমি যতটুকু শিখলাম সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে, যেন আমরা সবাই কোরআনের সাথে আরো গভীর সম্পর্ক তৈরি করতে পারি। কোরআনের এই ২ টা আয়াত আপনি যদি চিন্তা করেন, পার্টিকুলারলি আমি যখন জিনিসটা বোঝার চেষ্টা করছি, তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কারণ এটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে এত ঘনিষ্ঠ, কিন্তু আমরা এটা বুঝিই না। আসুন বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে সবচেয়ে ব্যস্ত মানুষ ছিলেন। আমরা বলি না আমাদের জীবন অনেক ব্যস্ত, কিন্তু ওনার থেকে ব্যস্ত আর কেউ ছিলেন না। ইন দ্য সেন্স দ্যাট ওনার থেকে তো জরুরি আর কোনো কাজ ছিল না। ওনার থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব তো আর কাউকে দেওয়া হয় নাই। ওনার কাজটা কি? পুরা পৃথিবীর মানুষের কাছে ইসলামকে প্রচার প্রসার করা এবং ইসলামকে সঠিকভাবে প্রদর্শন করে দেখানো। মানে কত কঠিন কাজ! পুরা কোরআন তার কাছে নাজিল হইতেছে, উনি একই সাথে শিক্ষক, একই সাথে উনি স্বামী, একই সাথে উনি বাবা, একই সাথে উনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, দাওয়াতের ক্ষেত্রে যাচ্ছেন। মানে এর থেকে যৌক্তিক ব্যস্ততা তার কারো হইতে পারে না। এখন উনি একটা সুন্দর পরিকল্পনা করছেন। উনার পরিকল্পনাটা হলো এটা মাক্কি সময়ের, মানে আর্লি ইসলামে। উনি নবী হওয়ার পরে উনি চিন্তা করছেন, ওই সময় যেহেতু মানুষ ট্রাইবে বিভক্ত ছিল, যদি ট্রাইবের লিডাররা, গোত্রের নেতারা যদি ইসলাম মানে, তাহলে গোত্রের সবাই ইসলাম মানবে। চমৎকার বুদ্ধি, ওকে। তো উনি একটা গুরুত্বপূর্ণ মিটিং সেট করছেন। উনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে সমাজের যারা রুই কাতলা, সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদের সাথে ওনার মিটিং, ওনার আশা যে তাদেরকে যদি সুন্দরভাবে ইসলামটাকে বোঝানো যায়, প্রদর্শন করা যায়, হয়তো তারা ইসলামে চলে আসবে। পারফেক্ট। এখন আপনি কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিজি। কেন? কারণ উনি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবে। ওই সময়ে একজন ভদ্রলোক আসছেন। ভদ্রলোকের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। ভদ্রলোক চোখে দেখতে পায় না, দৃষ্টি প্রতিবন্ধী। এখন ভদ্রলোক কিছু প্রশ্ন নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনাকে বলছেন যে আপনি বের হয়ে যান? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনাকে চিৎকার করছেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার গায়ে হাত তুলছেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনাকে কোনো কটু কথা বলছেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ভুরু কুঁচকাইছেন এবং অন্যদিকে তাকাইছেন। এতটুকুই। এখন খেয়াল করেন, এটা একটা মানবিক বিষয়। কারণ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি, তখন আরেকজন মানুষ আসছে। তখন আমার ওই যে ফোকাসটা রাখতে গিয়ে যেটা হয়, সেই জিনিসটাই। ভুরু কুঁচকানো এবং অন্যদিকে তাকালো। আবাসা ওয়া তাওয়াল্লা মানে ভুরু কুঁচকানো, অন্যদিকে তাকানো। সাধারণ বাংলায়। মিনিং সে অন্য কিছুতে ফোকাস করতে চাচ্ছে। কারণ স্বাভাবিকভাবে তার একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং সে সেট করছে, সেটার জন্য সে প্রস্তুতি নিচ্ছে মানসিকভাবে ইত্যাদি। এখন তারপরে আয়াতে বলছেন আনজা আহুল আমা, যখন এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা তার কাছে আসলো। এখন অদ্ভুত আল্লাহ যে ছবিটা আঁকছেন, যেভাবে যে উনি ফ্রেমটা তৈরি করছেন, আমরা ওই যে থিয়েটারে নাটক হয় না, ওইভাবে যদি আপনি চিন্তা করেন যে পুরো জিনিসটাকে যেভাবে সেট করা হয়েছে, ফ্রেমটাকে যে সেট করা হয়েছে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে আল্লাহ আজ্জা ওয়া জাল কারেক্ট করতেছেন, এটা কিন্তু খুব রেয়ার। পুরা কোরআনে আল্লাহ আজ্জা ওয়া জাল ডাইরেক্ট কোন একটা কনটেক্সটে আয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণকে, ওনার আখলাককে, ওনার ব্যবহারকে কারেক্ট করতেছে বা ইমপ্রুভ করতেছে, এটা কিন্তু খুব বেশি হয় নাই। মাত্র ২-৩ বার এরকম হয়েছে পুরা কোরআনে। এর মধ্যে এইটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এবং অনেক মুফাসসিরের মধ্যে এটা হচ্ছে গিয়ে প্রথমবার যখন আল্লাহ আজ্জা ওয়া জাল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা চারিত্রিক বিষয়কে উনি ইমপ্রুভ করতে বলছেন, সরাসরি কোরআনে আয়াত দিয়ে নির্দেশ দিয়েছেন। কত বড় একটা বিষয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে আমাদের সবার থেকে সবচেয়ে বেস্ট। ওনারও আখলাকের ব্যাপারে, ক্যারেক্টার ব্যাপারে আরও ইমপ্রুভ করার জন্য সরাসরি নির্দেশনা কোরআনে। এখন দেখেন, ঘটনাটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুরু কুঁচকাইলো এবং অন্যদিকে তাকাইলো, এটা কি যেই ভদ্রলোক দৃষ্টি প্রতিবন্ধী উনি কি দেখতে পাইছেন? না। দেখেন উনি কেমনে দেখবেন? উনি তো চোখে দেখতে পায় না। তো আপনি যদি চোখে দেখতে না পান, আপনি কি দেখতে পাবেন আপনার সামনের মানুষটাকে ভুরু কুঁচকাইছে নাকি অন্যদিকে তাকাইছে? না, ওই মানুষটা দেখে নাই। কিন্তু কে দেখছে? আল্লাহ আজ্জা ওয়া জাল দেখছেন। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল তারপরের আয়াতগুলোতে বলতেছেন, আপনি ওই মানুষগুলাকে, মানে ওই যে গোত্রের প্রধানদেরকে আপনি ইসলামের কথা বলতে যাচ্ছেন, কিন্তু পারহ্যাপস তাদের হয়তো ইসলামের ব্যাপারে আগ্রহ নাই। আর যেই মানুষটা, আমার যেই বান্দাটা, সে চোখে দেখতে পায় না, কিন্তু ইসলামের ব্যাপারে সে
জেনুইনলি সে জানতে আসছে, তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, তাকে আপনি অ্যাটেনশন দিচ্ছেন না। মানে কতটা গভীর যে মানুষকে সম্মান দেওয়া, মানুষকে অ্যাটেনশন দেওয়া, মানুষকে মূল্যায়ন করা ইসলামে কত ইম্পর্টেন্ট, আখলাকের দিক থেকে কত ইম্পর্টেন্ট, যে এত ছোট একটা বিষয় এইটাকেও আল্লাহ আজ্জা ওয়া জাল অ্যাড্রেস করছেন কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি শিক্ষা দিচ্ছেন, উনি উপদেশ দিচ্ছেন সরাসরি, এবং তার মাধ্যমে আমাদের সবাইকে উনি উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, ওই মানুষটা হয়তো দেখে নাই, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল দেখছেন, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন না, দিস বিহেভিয়ার নট অ্যাকসেপ্টেবল, আরও বেটার বিহেভিয়ার আপনাকে দেখাইতে হবে, বিকজ ওইটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, ওইটাই হওয়ার কথা একটা মুসলমানের, ওইটাই আল্লাহ আজ্জা ওয়া জাল আশা করে। এবার আমাদের জীবনের দিকে তাকান, আমরা আমাদের বাবা মাকে মুখের উপরে দরজা লাগাই দিই, জোরে কথা বলি, খারাপ ব্যবহার করি, যেখানে আমাদের বাবা মার ক্ষেত্রে বলা হয়েছে তারা আমাদের জান্নাতের দরজা, তারা আমাদের জাহান্নামেরও দরজা, ডিপেন্ডিং অন আমরা তাদের সাথে কীরকম ব্যবহার করতেছি। তাদের সাথে আমাদের সবচেয়ে ভালো আচরণ করার কথা। আপনি স্বামী স্ত্রীর মধ্যে দেখেন, স্বামী অনেক ক্ষেত্রে স্ত্রীকে এমনভাবে কথা বলে, তুমি অপদার্থ, তোমার দিয়ে কিছুই হবে না, ইত্যাদি ইত্যাদি, যত রকম খারাপ কথা বলা যায় ডিরেক্টলি ইনডিরেক্টলি। আবার স্ত্রী অনেক সময় হাজব্যান্ডকে জঘন্য খারাপ কথা বলে, বাজে কথা বলে, কটু কথা বলে, সবচেয়ে বেশি কষ্টদায়ক কথা বলে, অসম্মান করে, ইনসাল্ট করে, ডিরেক্টলি ইনডিরেক্টলি, তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেছে, আমি আরও কত ভালো বিয়ে করতে পারতাম, তোমার আব্বা আম্মা এরকম, তোমার ভাই বোন এরকম, ইত্যাদি। ইভেন আমরা অনেক ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে মারি বিনা কারণে, কারণ আমার রাগ। আমি জানি আমার সন্তান হয়তো তেমন মারার মতো কিছু করে না, কিন্তু আমি আমার সন্তানকে মারতেছি কেন? ও আর কি করবে, ওর তো কিছু করার নাই। ভয় করেন আল্লাহকে। আল্লাহ আজ্জা ওয়া জাল যদি কোরআনে আয়াত দিয়ে থাকে, যে আয়াতে উনি এতটুকু ব্যবহারকে কারেক্ট করতেছে, আমার এবং আপনার কি অধিকার আছে যে আমি সরাসরি অন্য একটা মানুষকে, যে আমার থেকে তার তাকওয়া বেশি হইতে পারে, আমার থেকে আমার স্ত্রী, আমার থেকে আমার ছেলে মেয়ে, আমার থেকে আমার বাবা মা, তার তাকওয়া এবং ঈমান আমার থেকে অনেক বেশি হতে পারে, তাকে ছোট করার, হেয় করার কি অধিকার আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে দিয়েছেন? কোনো অধিকার দেন নাই। তাকে ছোট করার আমাকে কতটুকু অধিকার দেওয়া হয়েছে? কোনো অধিকার দেওয়া হয় নাই। একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার সম্মানকে আল্লাহ আজ্জা ওয়া জাল তার নবীকে কারেক্ট করতেছেন, যে আপনি যে ভুরু কুচকাইছেন এবং অন্যদিকে তাকাইছেন, মানে আরও বেটার আখলাক হইতে হবে। এবং আমরা আয়াত দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের আচরণটা কেমন? আমাদের আচরণটা অ্যাজ ইফ আমরা হইলাম মুত্তাকি, আমরা জান্নাত কিনে ফেলছি, আমাদের জান্নাতুল ফেরদাউসের টিকিট আমাদের পকেটের মধ্যে আছে, এখন আমি সবাইকে বলতেছি তুমি জাহান্নামী, তুমি এই, তুমি সেই, তুমি ওরকম। কেন ভাই? ও তো মানুষ, ওর সম্মান, ও আল্লাহর কাছে কোথায় আপনি তো জানেন না, আল্লাহর সামনে ওর মর্যাদা কোথায় আপনি তো জানেন না। আর ওর মর্যাদা যাই হোক, আপনি কে? এবং দেখেন, এটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে সূরা আবাসের এই ফ্রেমটা। দেখেন, পৃথিবীতে সবচেয়ে মর্যাদার, সবচেয়ে রেসপেক্টেড মানুষটাকে, বা সবচেয়ে পাওয়ারফুল মানুষটাকে, যিনি নবী, যিনি রাসূল, উনি সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সম্মানিত। আর যে কোনো সমাজ আপনি যদি চিন্তা করেন, সবচেয়ে অসহায় মানুষটাকে একজন প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধীদের মধ্যেও সবচেয়ে অসহায়কে একটা দৃষ্টি প্রতিবন্ধী। দেখেন, সবচেয়ে বড় পার্থক্যটাকে দেখানো হয়েছে। এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় আপনি ওই চেয়ারে বসাইতে পারেন একজন মেয়র, একজন এমপি, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, হোয়াটএভার। আর ওই দৃষ্টি প্রতিবন্ধীর জায়গায় আপনি যে কোনো একটা অটিস্টিক মানুষ, ডাউন সিনড্রোমের মানুষ, আপনি একটা দুর্বল ছেলে, দুর্বল মেয়ে, বেকার ছেলে, মাদকাসক্ত, আপনি যে কাউকে বসাইতে পারেন। দেখেন এই ফ্রেমটা কাজ করবে। এবং ফ্রেমটা এমনভাবে বানানো হয়েছে যে আপনি এক্স্যাক্টলি বৈষম্যটাকে আপনি দেখতে পারবেন। এবং এই বৈষম্যটার ক্ষেত্রে যে উপরের চেয়ারে বসে আছে, যে ওই যে বলে না চেয়ারম্যানের চেয়ারে বসে আছে, তাকে কিন্তু কারেক্ট করা হইতেছে, যে তুমি যে এত ব্যস্ততা দেখাইতেছো, তুমি কে হয়ে গেছো যে তুমি এই মানুষটাকে তুমি এরকম আচরণ করতেছো? হ্যাঁ, একটা হচ্ছে আমরা সবাই বিজি, আমরা জেনুইন একটা মানুষকে বলতে পারি আমি এখন আপনার সাথে কথা বলতে পারছি না, অথবা আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলে দিন, আমি তাকে সরি বলবো, বা বলাটা আমার উচিত। অবশ্যই আমি সবসময় সবার ফোন ধরা সম্ভব না, সবসময়। তার মানে এটা না যে আমাদেরকে ইসলাম বলতেছে আপনি সবসময় সোশ্যালি কানেক্টেড থাকবেন, না, অ্যাবসলিউটলি না। আপনি ব্যস্ত থাকতে পারেন, আনঅ্যাভেলেবল থাকতে পারেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি এমন ব্যবহার করতে পারেন না যে ব্যবহারটা তাকে কষ্ট দেয়। এবং কষ্টদায়ক ব্যবহার করা নিঃশর্তভাবে হারাম। আপনি কষ্টদায়ক ব্যবহার করতে পারেন না, যদি না হ্যাঁ কেউ আপনাকে হত্যা করতে আসতেছে, সেটা তো একটা ডিফারেন্ট কনটেক্সট অল টুগেদার। কিন্তু এই যে বিনয়টা, এই বিনয়টা যে ইসলামের এত ফান্ডামেন্টাল একটা পয়েন্ট, এই জিনিসটা কিন্তু আমরা জানি না। এবং যখন সূরা আবাসা নাজিল হইল,
তখনও কিন্তু হিজাবের আয়াত আসে নাই, আমি যদি সমাজে আসে, তখনও কোরআনের আমাদের শরীয়তের অনেক ইনস্ট্রাকশন আসে নাই, কিন্তু আখলাকের ইনস্ট্রাকশন আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার মানে 40 বছর নবুয়ত পাওয়ার আগেই ওনার চরিত্র অসাধারণ ছিল। খেয়াল করে দেখেন বিষয়টা, উনি কিন্তু তখনও নামাজ রোজা হজ জাকাত আসে নাই, কিন্তু ওনার চরিত্র অসাধারণ। এই জন্য ওনাকে আলামিন উপাধি দেওয়া হয়েছিল। সূরা ফুরকানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলতেছেন যে অসাধারণ আমার ওই বান্দারা, ভিভিআইপি আমার বান্দারা, আমার সবচেয়ে পছন্দের বান্দারা ইবাদুর রহমান। তাদের প্রথম বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন তারা যে পৃথিবীতে চলাফেরা করে, কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, চলাফেরা করে। এবং তার প্রমাণ হইল যখন তাকে অন্য কেউ ঝগড়াটে লোক, অতিরিক্ত বিতর্ক করা লোক, তো বিরক্ত করার মতো কথা যখন তাকে বলা হয়, তখন সে সম্মানের সাথে কলু সালামা, রেসপেক্টফুলি, আননেসেসারি কনফ্লিক্ট সে অ্যাভয়েড করে, রেসপেক্টফুলি অ্যাভয়েড করে। সালামার মধ্যে কিন্তু একটা এই বিষয়টাও চলে আসে যে সে কাউকে হার্ম করে না, সে অন্যের জন্য নিরাপদ কথায় এবং কাজে, সে অন্যের নিরাপত্তাটাকে মেনটেন করে সে নিজেকে অ্যাভয়েড করে। এখানে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে কি যে আমরা অনেক সময় যত বেশি কোরআন পড়ি, হাদিস পড়ি, সালাত আদায় করি, পাঞ্জাবি পড়ি, অনেক সময় দেখা যায় আমাদের ব্যবহার তত তিক্ত হইতে থাকে, আরও সহজে রেগে যাই, নিজেদেরকে অনেক বড় আলেম মাওলানা ইমানদার মনে করি। কিন্তু আমার চরিত্র এমন যে ওই চরিত্রের দুর্গন্ধে কেউ ইসলামের কাছে আসতে চায় না, বলে যে এই ছেলেটা বা এই মেয়েটা ধার্মিক হইল আর এত খারাপ ব্যবহার, ইসলামী মনে এরকম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের চরিত্র মানুষকে ইসলামের কাছে আনতো, আমাদের চরিত্র মানুষকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়। এর কারণটা হইল আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ইন্টিগ্রিটি। দেখেন কোরআন স্পষ্টভাবে চরিত্রের ইমপ্রুভ করার দিকে এত স্পষ্টভাবে ইন্ডিকেশন দিছে, কিন্তু আমার আপনার মধ্যে এর কোনো আচরণ নাই। আমি হয়তো একটা অফিসের বড় চেয়ারে বসে আছি, কিন্তু আমি খুব সহজে একটা মানুষকে এত ছোট, এত নিচু করে কথা বলতেছি, আমি মনে করতেছি এটার জন্য আমি আল্লাহর কাছে দায়ী না। কিন্তু ওই অফিসে আমি একটা নামাজ ঘর বানাইছি, আমরা একসাথে জামাতে নামাজ পড়ি, তাতেই আমি মনে করতেছি আমার জান্নাত নিশ্চিত। কিন্তু আমি বুঝতেছি না কিয়ামতের দিন হয়তো আমার এই খারাপ ব্যবহারটার জন্য আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কারেক্ট করে, ওনার নামাজ অথবা রোজাকে কারেক্ট করে সরাসরি আয়াত আমরা কোরআনে দেখি না, কিন্তু দেখেন এই আখলাকের ব্যাপারে, ওই আখলাককে আরও ইমপ্রুভ করার ব্যাপারে আমরা মাল্টিপল আয়াত কোরআনে আমরা দেখি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, অর্থাৎ চরিত্র এবং আখলাকের ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এটার গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আরেকটা কথা দিয়ে শেষ করি, বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে গেছে, তার মাত্র 5 বছর পরে, 5 থেকে 6 বছর পরে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে উনি যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। কোন যুদ্ধ হবে? কদিসিয়ার যুদ্ধ হবে, যে যুদ্ধ পৃথিবীর ইতিহাস বদলায় দিবে। এখন যেটা ইরান ইরাকের সমন্বয় মিলে পার্সিয়া, সেই পার্সিয়া ছিল 500 থেকে 800 বছর ধরে সুপার পাওয়ার। বোঝার চেষ্টা করেন, আমরা যে আমেরিকান সুপার পাওয়ারের কথা বলি, অনেকে মনে করে চিরকাল বুঝে এরা সুপার পাওয়ার ছিল, এরা সুপার পাওয়ার হয়েছে মাত্র 80 বছর হয়েছে, তারও কম। ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে তারা সুপার পাওয়ার ছিল না আমেরিকা। আমি যদি ব্রিটিশদেরকে সহ সুপার পাওয়ার বলি, তাও সেটা 500 বছর হবে না। আর আমেরিকান সুপার পাওয়ারটা, আমেরিকা পাওয়ারফুল হয়েছে 250 বছর, সুপার পাওয়ার হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। সেইখানে সেই সময় পার্সিয়া 500 বছর, 500 থেকে 800 বছর ইতিহাসবিদরা বলে তারা সুপার পাওয়ার হিসেবে পৃথিবীতে এস্টাবলিশড। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে যায়, তখন কি মুসলমানরা সুপার পাওয়ার? একেবারেই না। মুসলমানদেরকে কোনো সুপার পাওয়ার হিসেবে কেউ গুনতো না। শুধুমাত্র আরবদের এই যেই অঞ্চল, এই অঞ্চলের মধ্যে তখন মুসলমানরা জেগে উঠছে, কিন্তু পুরা পৃথিবীর কনটেক্সটে মুসলমানরা সুপার পাওয়ার ছিল না। মুসলমানরা সুপার পাওয়ার হয়েছে খোলাফায়ে রাশিদিনের সময়। এবং যেই গুরুত্বপূর্ণ যুদ্ধ মুসলমানদেরকে সুপার পাওয়ার বানাইছে, সেরকম 2-3টা যুদ্ধের মধ্যে একটা হইল কদিসিয়ার যুদ্ধ। এবং এটা অসম্ভব একটা যুদ্ধ, ইতিহাসবিদরা সবাই অবাক হয়ে গেছে, মুসলিম নন মুসলিম, যে কেমনে সাহস করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার মাত্র 5 বছরের পরে মুসলিম বাহিনী মরুভূমির থেকে সাহস করবে যে তারা পার্সিয়াকে আক্রমণ করবে। মানে সাহসটা কেমনে করে? এখন ওই যুদ্ধের মধ্যে অদ্ভুত একটা ঘটনা, একজন অন্ধ লোক যার বয়স আনুমানিক 60 বছর বয়স, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। উনি যুদ্ধে অংশগ্রহণ করলো। প্রথমত হচ্ছে আপনি অন্ধ, আপনার জন্য যুদ্ধে না জয়েন করার ফুল রাইট ইসলাম আপনাকে দেয়, মানে আপনাকে যুদ্ধে জয়েন করতে হবে না। দ্বিতীয় হইল আপনার বয়স প্রায় 60 এবং আপনি এমন একটা যুদ্ধে যাচ্ছেন যে যুদ্ধটা অলমোস্ট নিশ্চিত মৃত্যু। মুসলিম বাহিনী
মানে সামরিক শক্তির দিক থেকে, ইকোনমিক শক্তির দিক থেকে তখন পার্সিয়ার কোনো তুলনা হয় না, মানে এটা কোনো কম্পেয়ার করা যায় না। এবং সেই যুদ্ধে আপনি একজন অন্ধ ব্যক্তি, আপনি পার্টিসিপেট করতেছেন, অ্যান্ড দেন ওই যুদ্ধে মুসলমানরা জিতে। এবং ওই কদিসিয়ার যুদ্ধে যে মুসলমানরা জিতে, সেটা মুসলিম ইতিহাসকে পার্মানেন্টলি বদলায় দেয়। কারণ ওই যেই ইরান এবং ইরাকে যেই ইসলামটা ঢুকে, আজ পর্যন্ত তারপরে আর ইরান এবং ইরাকে ইসলামই ডমিনেট করছে। হ্যাঁ, একটা গ্রুপের মধ্যে শিয়া হয়ে গেছে, সেটাও 1500 সালের পরে, বা সেখান থেকে ইমাম বুখারি আসছে, ইমাম মুসলিম আসছে, ইমাম তিরমিজি আসছে, মানে পার্সিয়ান ভাষা এবং আরবি ভাষার থেকে পুরা পৃথিবীতে ইসলামিক জ্ঞান ছড়াই গেছে। কিন্তু সেটা শুরু হয়েছিল ব্যাটল অফ কদিসিয়াতে। এবং ব্যাটল অফ কদিসিয়াতে যেমন সালমান আল ফারেসির রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবা ছিল, আরেকজন সাহাবা ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু, এই সূরা আবাসার এই অন্ধ সাহাবা ওই যুদ্ধে ছিল। অ্যান্ড এটা এই সাহস, এই কনফিডেন্স, আজকে আমরা ইরান নিয়ে কত কথা বলতেছি, কিন্তু ওই ইরানে যে ইসলাম সেই কদিসিয়ার যুদ্ধে আসছে, সেই কদিসিয়ার যুদ্ধে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু ছিল, একজন অন্ধ সাহাবা, মরুভূমির বুক থেকে যাত্রা শুরু করছে 60 বছর বয়সে একটা সুপার পাওয়ারের এগেনস্টে, যাদের মানে একদম স্বাভাবিক আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো যুক্তিতে বলে না যে এই যুদ্ধে মুসলমানরা জিতবে, এবং মুসলমানরা জিতছিল, এবং তার মধ্যে এই সাহাবা ছিল। তো আমাদের অনেক শেখার, মানে আমাদের এই যে চরিত্র উন্নত করা, ইসলামিক ইতিহাস বোঝা, ইসলাম কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটাকে দেখা এত গুরুত্বপূর্ণ। সো আসেন আমরা সূরা আবাসাটা বুঝি। আমাদের সামনে প্রতি রমাদানে খতম হবে, কিন্তু আমরা কোরআনের কিছুই বুঝবো না, ওই অনুযায়ী আমাদের লাইফে কোনো প্রভাব পড়বে না, এটা তো হয় না। হ্যাঁ, আমরা কোনো একটা মানুষকে কষ্টদায়ক আচরণ করে ফেলতে পারি, সেটার ক্ষেত্রে আমরা সরি বলি, আমরা নিজেদেরকে কারেক্ট করি, আত্মসমালোচনা করি, তখনই আমরা আশা করতে পারি যে আমরা আসলে কিয়ামতের দিন আল্লাহর সামনে এমন একটা চরিত্র নিয়ে দাঁড়াবো যেটার জন্য আমরা হয়তো জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ। আদারওয়াইজ হয়তো আমার প্রচুর নামাজ রোজা হজ জাকাত থাকবে, আমার মনে মনে একটা ধারণা থাকবে আমি জান্নাতে চলে যাব, কিন্তু কিয়ামতের দিন আমি আমার চরিত্র এবং আমি যত মানুষকে কষ্ট দিছি সেটার জন্য হয়তো আমাকে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুক এবং জান্নাতের যাওয়ার পথকে সহজ করে দিক।